চাঁদের আলো লাগে ভালো চাঁদনি পসরাইতে, বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে। কি দারুণ গান! শুনলেই মন ছুটে যায় সেই সুদূর। মন চায় এক ছুটে চলে যাই আমার প্রিয় সোনার গায়ে, আমার প্রিয় গ্রামে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো থাকার প্রচেষ্টায় আছি। আজকে আমি চলে এসেছি একটি পিঠা উৎসবে। অনেক অনেক রকমের পিঠা নিয়ে এই উৎসবটি বসেছিল। আমি এখন রয়েছি দোয়েল চত্বর, ঢাকা, বাংলাদেশের শিশু একাডেমি প্রাঙ্গণে। এখানে প্রায় 200 রকমের পিঠা কিন্তু নিয়ে বসেছিল পিঠা প্রেমীরা এবং উদ্যোক্তারা। আমি এখন প্রবেশপথ দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। আর এদের ডেকোরেশনটা এত ভালো ছিল যে কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার মেয়ে এখানে 3 বছরের চিত্রাঙ্কনের কোর্স করেছিল। সেই সুবাদে শিশু একাডেমির সাথে আমার অনেকটাই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আকাশ বাতাস চারপাশটা আমাকে বরাবরই খুব বেশি টানে। ভেতরের দিকটাতে এখন আমি প্রবেশ করছি। এদিকে কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন ছিল। সারা দিনব্যাপী কিন্তু চলছিল এই প্রোগ্রামটি। অন্যদিকে উদ্যোক্তারা পিঠাগুলো নিয়ে আসছিলেন এবং যার যার স্টলে ডেকোরেশন করে নিচ্ছেন। বাংলাদেশের অনেক অনেক জনপ্রিয় পিঠা রয়েছে। এর মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা কিন্তু অনেক বেশি পপুলার। আমাদের দেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। স্থান কাল ভেদে এবং অঞ্চল ভেদে কিন্তু পিঠার সমাদর করা হয়ে থাকে প্রতিটি বছরই। এখন কিন্তু অঞ্চল ভেদেই শুধু তৈরি হচ্ছে না, যারা যারা আমরা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক জায়গায় না থেকে শহরে বসবাস করছি তারাও কিন্তু এই আঞ্চলিক পিঠাগুলো তৈরি করে থাকি এবং পরিবার পরিজনদেরকে কিন্তু সমাদর করে থাকি এই সকল পিঠা দিয়ে। কালের গভীরে অনেক কিছুই হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি আমাদের কিছু কিছু কালচারাল জিনিস। শীতকালে শুধু গ্রাম বাংলায় নয়, শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। ইদানিং শহরেও দেখতে পাওয়া যায় শীতের পিঠার স্বাদ। হিন্দু সমাজে যেমন নতুন ধানের নতুন চালে জমে ওঠে পৌষ পার্বণ, মুসলমান সমাজেও তেমনই ফুটে ওঠে পিঠা পায়েসের দারুণ আনন্দ। এক সময় এ দেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠারও অন্ত ছিল না। কত কি বিচিত্র নামের পিঠা! পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। পিঠা পায়েসকে নিয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে এখনো অসংখ্য গান, কবিতা ও ছড়া প্রচলিত আছে। পিঠাকে ঘিরে পল্লী মায়ের কোল কবিতায় বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন, পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে, আরো উল্লাসে বাড়ি আছে মনে মায়ের বকুনি পেয়ে। পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই একটি বহিঃপ্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রাম বাংলায় এসব পিঠা পার্বণের আনন্দ উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা পার্বণের এই আনন্দ ঐতিহ্য যুগ যুগ টিকে আছে বাংলার ঘরে ঘরে। তার কিন্তু বেশ কিছুটা রেশ পড়েছে আমাদের শহুরে জীবনেও। এখন শহরাঞ্চলেও বিভিন্ন জায়গায় স্কুল, বিদ্যালয়, ইউনিভার্সিটিতে, কলেজে বিভিন্ন জায়গায় কিন্তু পিঠা উৎসব হয়ে থাকে। আর তাই পিঠা প্রেমীরাও কিন্তু ছুটে যায় এখানে পিঠা খেতে। বাড়িতে এত এত রকমের পিঠা কিন্তু কখনোই কারোই করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। ব্যস্ত জীবনে, ব্যস্ত শহরে আমরা যেন হারিয়ে গিয়েছি। আর তাই আমরা কিন্তু চলে যেতে পারি সব রকমের পিঠার স্বাদ নিতে এরকম কোনো একটা পিঠা উৎসবে। আমি বলছি অবশ্যই আশাহত কিন্তু হবেন না, বরঞ্চ আপনারা কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন প্রতিটি মুহূর্ত। এখানে অনেক অনেক স্টল বসেছিল আর খুব বেশি দারুণ দারুণ লোভনীয় মোহনীয় পিঠে নিয়ে বসেছিল কিন্তু উদ্যোক্তারা। সব পিঠা যদিও খাওয়া হয়নি, তবে কিছু কিছু ট্রাই করা হয়েছিল। আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল।
আমার বাচ্চারাও খুব এনজয় করেছিল। ছিলাম খুব অল্প কিছু সময়, তারপরেও সময়টাকে কিন্তু আমরা অনেক বেশি উপভোগ করেছি। বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্যই কিন্তু পিঠা। শীত আসে, সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। এই সময় টাটকা টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠাপুলি। পিঠার সেই মৌ মৌ গন্ধ যেন ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকেই। প্রতিটা ঘরে ঘরে যেন পিঠে পুলির দারুণ থম পড়ে যায়। পিঠে সাধারণত টক ঝাল হয়ে থাকলেও মিষ্টি পিঠাও কিন্তু রয়েছে অনেক অনেক গুণ বেশি। এ গেল আমাদের দেশের প্রাণের কথা। এখানে কিন্তু একটি আপু রাঙামাটি থেকে চলে এসেছিল, তার স্টল বসিয়েছে তাদের ঐতিহ্যবাহী সকল রকম পিঠে নিয়ে। আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। আর তাদের একটি পিঠা রয়েছে, সেটা হচ্ছে কলা পাতায় করা হয়। ওটা কিন্তু অনেক বেশি দারুণ মজাদার হয়ে থাকে। আমাদের দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে কিন্তু আর শিক্ষার্থীদের সচেতন করতেই কিন্তু অনেক অনেক জায়গায় এখন পিঠা উৎসব করে থাকে। সকালের নাস্তায়, দুপুরের খাবারে, বিকেলের স্ন্যাক্সে কিংবা রাতের ডিনারেও কিন্তু যে কোনো রকম পিঠা দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন এই সময়টা। তাদের ডেকোরেশনটা ছিল অনেক গুণ বেশি ভালো। প্রত্যেকটা জিনিস আমাকে গ্রামের ভাইব দিচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি ছোট্ট একটি গ্রামে ঢুকে পড়েছি, যেখানে গ্রামের রমণীরা, কিশোরীরা, বউয়েরা, মায়েরা সবাই মিলেমিশে চাল কুটে তা দিয়ে পিঠা তৈরি করছে। এত এত ভালো লাগছিল যে কি বলবো। ইস, আমার খুব ইচ্ছে হয় গ্রামে ফিরে যেতে, গ্রামে থাকতে। আমার খুব ইচ্ছে হয় আমি আমার জীবনের শেষ সময়টুকু গ্রামেই অতিবাহিত করব। আপনারা কিন্তু সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন আমার ছেলে ও মেয়েটা মানুষের মতো মানুষ হতে পারে। আমার এই ছোট্ট আশাটা যেন ওরা পূরণ করতে পারে। আমার কাছে শহর একদমই ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। আমার গ্রামের প্রতিটা জিনিস খুব টানে। খুব 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 বেশি টানে আমার গ্রামের আবহাওয়া, আমার গ্রামের নদী, আমার গ্রামের গাছগাছালি, পাখপাখালি সবকিছু। তাই তো শহরের মাঝে যখন এরকম কোনো একটা কিছু ছোট্ট আয়োজন দেখি, আমি চেষ্টা করি কোনো একটা কাজের ছোটই হলেও একটুখানি ঘুরে আসতে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে শহরের এই বিশৃঙ্খল জীবন, এই নাটকীয় জীবন একদমই ভালো লাগে না। এখানে ভালোবাসা নাই, এখানে মায়া নাই, এখানে মমতায় ঘেরা ঘর নাই, এখানে লোভ, হিংসা এসবে ভরে গিয়েছে। হ্যাঁ, আমি জানি গ্রামেও কিন্তু এখন এরকমটাই হচ্ছে, তারপরেও আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে। অন্তত গাছ, পাখি, ফুল, নদী তো আর বেইমানি করবে না, অন্তত তাদের পাশে গিয়ে বসলে মনটা অনেকটা হালকা হয়ে যাবে। যাই হোক, কথায় কথায় আমি আমার ছোট স্বপ্নটা বলে দিয়েছি। আমি তো অসুস্থ থাকি অনেক বেশি, স্বপ্ন দেখতে দোষ কি বলেন? কখন চলে যাই, হারিয়ে যাই। আর এই ছিল বিন্নি ধানের খুই, আমার এত পছন্দের একটি খাবার যে কি বলবো। টাকা ছিল না, তাই কিনতে পারিনি। আমার কাছে অনেক ভালো লাগে এটা দুধ দিয়ে ভিজিয়ে খেলে, ওই যে বাতাসা আছে না, সেই বাতাসা কিংবা মিঠাই দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খেলে এত ভালো লাগে। আর এই স্টলটাতে ছিল একটু ইউনিক আইটেম, খুব হেলদি আইটেম ছিল এখানে, যেমন বাদামের নাড়ু, বাদাম দিয়ে, চিড়া দিয়ে, তিল দিয়ে তৈরি নাড়ু, মোয়া, মুড়কি, আরো অনেক অনেক কিছু, নিমকি, পাঁপড়। এরপরে হচ্ছে গুড়ের আর নারকেলের নাড়ু, তারপরে হচ্ছে হোমমেড পিঠা, তারপরে বিভিন্ন ধরনের বীজ যেগুলো স্বাস্থ্যের জন্য আসলেই খুব বেশি উপকারী। আরো ছিল কুমড়ো বড়ি, চাল কুমড়ো এবং মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি হয় এই বড়িটা। ছিল একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সর্ষের তেল, আর ছিল আচার। অনেক দিন পরে কিন্তু আমি আচার ট্রাই করেছি। আমার সার্জারির পরে তো মুখেই দেইনি, সার্জারি শুরু সার্জারির আগে থেকেই কিন্তু ওটা খাওয়া অফ করে দিয়েছিলাম, বাট এখানে ট্রাই করে দেখেছি। আলহামদুলিল্লাহ, এদের খাবার অনেক বেশি হাইজেনিক ছিল এবং অনেক বেশি ভালো ছিল, যেটা আমার
কোনো রকম কোনো ক্ষতি করেনি আলহামদুলিল্লাহ। এই ছিল ঢেঁকি, নস্টালজিক হয়ে যাচ্ছি আমি। আমার বাচ্চারা উঠে ঢেঁকি পাড় দিচ্ছিল, তাদেরকে বলছিলাম শেখো কিভাবে করতে হয়। ইনশাল্লাহ যদি কোনোদিন গ্রামে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘরে হয়, আমি একটি ঢেঁকি রাখবো, আমার ছেলের বউ সেখানে ধান কুটবে। না না, ছেলের বউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলছি না, এটা হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, গ্রামের ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। যাই হোক, দোল না দেখলে কার না ভালো লাগে, একটু দোল খেতে বলেন তো দেখি। আমার তো অনেক ভালো লাগে, তাই আর লোভটা সামলাতে পারিনি। আচার খাচ্ছিলাম আর দোল খাচ্ছিলাম, ওই যে আমার ছেলেটা ওখানে খেলা করছিল। একসাথে কিন্তু অনেক ধরনের বিনোদন এখানেই পেয়ে গিয়েছিলাম। আমি আমার জীবনের প্রতিটা সেকেন্ড, যত কষ্টই হোক, বাচ্চাদেরকে নিয়েই থাকতে বেশি পছন্দ করি এবং অনুভব করি, উপভোগও করি। এটাও কিন্তু ডাবের পুডিং ছিল, তবে এটা কিন্তু বিটরুটের কালার দিয়ে করা হয়েছিল। ইউনিক না? বাসায় করে খাবেন। তো যাই হোক, আমার কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা আমাদের দেশের সব রকমের পিঠার সাথে অলরেডি পরিচিত হয়ে গিয়েছেন। কেমন লাগলো বলেন তো? আর কারটা কোন দেশের কোন অঞ্চলের পিঠা আমাকে যদি সম্ভব হয় একটু জানাবেন। আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে নারকেল পুলি, মোরগ শঙ্খা এবং দুধপুলি পিঠা। আমার ছেলেটারও খুব পছন্দ, কিন্তু আমি কিন্তু এখন খুব একটা তৈরি করে দিতে পারছি না, মানে একদমই তৈরি করে দিচ্ছি না, কারণ আমার ডান হাতটা কিন্তু নাড়ানোটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়, আর পিঠা তৈরি করতে গেলে কিন্তু হাতটাকে অনেক বেশি ব্যবহার করতে হয়। একটু ভালো লাগলেই আমি ওকে পিঠা তৈরি করে ইনশাল্লাহ খাওয়াবো। আসলে আমি না যদি তৈরি করে দেই আর কেই বা দেবে ওদের বলেন? আমি ছাড়া ওদের যে আর কেউই নেই। কারো কাছে নিজের ইচ্ছা প্রকাশ করা বা কোনো একটা কিছু দাবি করার মতো কোনো জায়গা কিন্তু ওদের নেই, একমাত্র রয়েছি আমি। তাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, বাচ্চাদের জন্য হলেও যেন আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেন, নেক হায়াত দান করে এবং সুস্থ হায়াত দান করেন। তো পিঠার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডেজার্টও রয়েছিল। আশা করছি আপনাদের আমার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে কিন্তু আমি অনেক বেশি রাগ করব। আর সাবস্ক্রাইবটা করে দিয়ে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর যদি সম্ভব হয়, সময় যদি থাকে, একটু সময় নিয়ে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হচ্ছে, সেখানে একটু ঢু মেরে আসতে পারেন পরিবার পরিজনকে নিয়ে। আশা করছি খুব ভালো লাগবে। সবাই তো কত কত জায়গায় গিয়ে চাইনিজ খাচ্ছেন, কাচ্চি খাচ্ছেন, একবার যান না বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের বড়দের এবং ছোটদেরকে নিয়ে এরকম একটা পিঠা উৎসবে, আর গিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিন আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে। আমি বলছি আশাহত হবেন না, আরো বেশি জীবনী শক্তি কিন্তু ফিরে পাবেন। আমার ছেলেটা বায়না করেছিল ডাবের পুডিং, তার ডাবের পুডিংটাকে কিন্তু আমি 100তে 100ই দেবো, এত বেশি মজার ছিল যে কি বলবো। আমি কোনো পিঠার নাম মুখে আনছি না, কারণ আপনারা সব পিঠার সাথে অলরেডি পরিচিত আছেন, তাই নতুন করে চিনিয়ে দিচ্ছি না। আপনাদের সাথে গল্পে গল্পে ভিডিওটাই শেষ করে দেব। ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা ছিল, কিন্তু আমার শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না যে আমি ভয়েসটা পর্যন্ত দেব। আর ভয়েস দিতে গেলে কিন্তু আমি একবারে কোনো ভয়েসই দিতে পারি না, কারণ ওই যে খারাপ লাগে, আবার কেটে দেই, আবার স্টার্ট করি। এভাবেই কিন্তু অনেক চেষ্টার পর একটা পরিপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। আমার কষ্টটাকে আশা করি বুঝবেন সবাই, এবং বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন, ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের এরিয়া শনি আখড়ার যে এনায়েত ফুচকাটা রয়েছে, সেটাও কিন্তু এখানে স্টল নিয়েছিল। আপনারা যে শুধু খেতে যাবেন তা কিন্তু নয়, প্রতি বছর একটু খোঁজ নিয়ে দেখবেন কোথায় কোথায় এরকম স্টল বসছে, এরকম আয়োজন হচ্ছে। যারা উদ্যোক্তা আপুরা রয়েছেন, ছোট বড় যাই হন না কেন, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন নিজের স্পেশাল সিগনেচার পণ্যটা নিয়ে এখানে বা এইসব স্টলে একটা স্টল নিয়ে তা আমাদের সামনে তুলে ধরতে, সবার সাথে নিজের পণ্যটাকে পরিচয় করিয়ে দিতে। আশা করছি এতে করে আপনাদের কিন্তু ব্যবসার প্রসারটাও অনেক বেশি বৃদ্ধি পাবে। চালের রুটির সাথে হাঁসের মাংস কার কার ভালো লাগে বলেন?
আমার পুচকে ছেলেটার তো অনেক বেশি পছন্দ। আমি ভয়েস দিচ্ছি আর ও পাশে শুয়ে শুয়ে মিটিমিটি করে হাসছে। যাই হোক, আমাদের কিন্তু পিঠে খাওয়া ঘোরাঘুরি একদমই শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা একদম বাইরে চলে এসেছি আর ওদের একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার জান্নাতের ফুল এবং জান্নাতের পাখিটা। ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন, ন্যাক দীর্ঘ এবং বরকতময় জীবনের জন্য এবং সুস্থ হায়াতের জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি। আসসালামু আলাইকুম।